দেখুন, আমি আজকে কিছু মেকি পশু প্রেমীদের কিছু চরিত্র তুলে ধরার চেষ্টা করছি। পশু প্রেমীদের তো তুলে ধরতে পারলাম না, কারণ আমি রাস্তা দিয়ে চলতে চলতে দেখলাম একটি অ্যালসেসিয়ান ডগ। এটি কিন্তু যথেষ্ট দেখে বোঝাই যাচ্ছে যে এর বয়স হয়েছে এবং বয়স হওয়ার জন্য একে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। এবং আমি পথ চলতে চলতে যেটা বুঝতে পারলাম যে এ খুবই ক্লান্ত অবস্থায় রয়েছে, হয়তো এর ঠিকমতো খাবার জোটেনি। তো আমি চেষ্টা করছি, আমার কাছে এই মুহূর্তে তো কিছু নেই, বিস্কিটের প্যাকেট। আর আমি যে রাস্তাটায় রয়েছি দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি ফাঁকা রাস্তা, এখানে কোনো দোকান নেই। আমি আপাতত আমার পকেটে একটা বিস্কিটের প্যাকেট আছে, সেই বিস্কিটের প্যাকেটটা দিয়ে ওকে খাবার দেওয়ার চেষ্টা করি। এটি যে একটি জাত অ্যালসেসিয়ান সেটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু যেহেতু বয়স হয়ে গেছে, আমরা ভাবি না যে মানুষের বয়স হয়ে গেলে মানুষের তো বৃদ্ধাশ্রম আছে, তাও বৃদ্ধাশ্রমে পৌঁছতে পারে, কিন্তু পশু পাখিদের তো কোনো বৃদ্ধাশ্রম হয় না, তাই এদের জায়গাটা ফুটপাতেই হয়। তাই দয়া করে সেই সমস্ত মানুষদের কাছে অনুরোধ করছি যে যারা ওই মেকি কুকুর পোষার একটা ভাব দেখান না। আমি যেহেতু ব্যাঙ্গালোরে থাকি, তাই আমি জানি যে বহু মানুষকে দেখেছি যে রাস্তায় একের অধিক ডগি বেল্ট বেঁধে নিয়ে ঘুরে বেড়ান, কিন্তু দয়া করে এরম কাজ করবেন না যদি তাকে আমরণ রাখতে না পারেন। আমি খাওয়ানোর ব্যবস্থা করছি, সঙ্গে থাকুন। বিস্কিট দিলাম, কিন্তু মনে হচ্ছে খাবে না, ওর ইচ্ছে নেই। কীরকম মায়া হচ্ছে দেখে দেখুন। অ্যালসেসিয়ান দেখে বোঝাই যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি। কেউ রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে, আর এই রাস্তায় পড়ে রয়েছে এইভাবে। আমি তাকে বিস্কিট দিলাম, সে বিস্কিট খেলো না। এখন জানি না সে পরে খাবে কি না। আমি খুব মায়া লাগছে দেখে, কারণ এই ধরনের মেকি অ্যাক্টিং করবার জন্য আপনারা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সমাজের বুকে দুখানা বেল্ট হাতে নিয়ে, একটাতে অ্যালসেসিয়ান একটাতে ল্যাব্রাডর নিয়ে আপনারা রাস্তায় বেরোন, দেখান আপনারা যে হ্যাঁ আমরা আমাদের বাড়িতে একটা নয় দুটো ডগই আছে, কিন্তু আলটিমেটলি আমরণ তাদেরকে রাখতে পারেন না। এটা দুর্ভাগ্য আপনাদের প্রতি, আমার প্রকাশ করতে পারছি না। খুব ঘেন্না লাগছে আপনাদের মতো মানুষদেরকে যারা এইভাবে পশুদের ওপরে অত্যাচার করেন, এই প্রাণীগুলোর ওপরে অত্যাচার। এই প্রাণীগুলোর সঙ্গে এইরকম অত্যাচার করবেন না দয়া করে। আমি রেখে গেলাম, ও তো একটা প্রাণী, ওর তো খিদে পেতেই পারে। তো যখন খিদে পাবে তখন যদি খেয়ে নেয়, যেভাবে বড় হয়েছে বা যেভাবে খাবার খেয়ে এসছে মানুষের বাড়িতে, আজকে হয়তো এই খাবারটা ওর কাছে খেতে ইচ্ছে করছে না। ও শুঁকছে বারে বারে, চেষ্টা করছে খেতে, হয়তো বা খাবে। ও চেষ্টা করছে, বিভিন্নভাবে শুঁকছে, হয়তো ভালো লাগছে না। দেখি আমি কোনো রেস্কিউ টিমের সঙ্গে কথা বলে যদি একে কোনোভাবে ব্যবস্থা করতে পারি, আমি চেষ্টা করব। যে আমার বাড়িতে একটা ডগই আছে, কি মজা, আই হ্যাভ আ ডগ, বাট আলটিমেটলি শেষ পর্যন্ত সেই ডগিটাকে তার বাড়িতে রাখার ক্ষমতা তাদের নেই। বড় দুর্ভাগ্যজনক এটা। ইট ইজ ভেরি পেনফুল। তো যাই হোক, আমি এইটুকু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম।